হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমরা বিশেষ একটি ছবি আঁকতে চলেছি। আজ আমরা একটি মেয়েকে আঁকবো যে ভারতের জাতীয় পতাকা হাতে ধরে আছে। এটি শুধু একটা ছবিই নয়, এটি ভারতের দেশের প্রতি ভালোবাসা এবং সম্মানের প্রতীক। আমাদের ছবি আঁকার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো প্রাথমিক স্কেচ। প্রথমে আমরা কাগজের মাঝামাঝি একটি হালকা পেন্সিল দিয়ে রেখা টেনে নিব। এবার আমরা মেয়েটির পোশাকের নিচের অংশ অর্থাৎ স্কার্ট আঁকব। এটি একটি বড় ঘাগরা বা স্কার্ট হবে। কোমরের থেকে দুটি বাঁকা রেখা নিচের দিকে নিয়ে আসব। লক্ষ্য রাখব রেখা দুটি যেন ধীরে ধীরে প্রশস্ত হয়। এরপর স্কার্টের প্রথম স্তরের জন্য নিচের দিকে একটি অর্ধবৃত্তাকার রেখা আঁকব। এখন আমরা স্কার্টের দ্বিতীয় স্তরটি আঁকব। প্রথম স্তরের নিচের অংশ থেকে আবারও দুটি বাঁকা রেখা টেনে নিচের দিকে নিয়ে আসব। এই অংশটি প্রথম অংশের চেয়ে বড় হবে। স্কার্টের নিচের দিকে একটি সুন্দর আকৃতির জন্য প্রান্ত বরাবর ছোট ছোট রেখা টানব। এই রেখাগুলো দেখলে মনে হবে স্কার্টে সুন্দর ভাঁজ আছে। ভাঁজগুলো আঁকতে একটি করে বড় এবং একটি করে ছোট রেখা ব্যবহার করতে পারো। এবার আমরা মেয়েটার শরীরের উপরের অংশ অর্থাৎ বক্ষ বা কাঁধের অংশটি আঁকব। এখানে জামার উপরের অংশের আকৃতি দেব। এরপর আমরা হাত দুটি আঁকবো। ডান হাতটি একটু উপরে তোলা থাকবে, কারণ এই হাতে পতাকা ধরা থাকবে। হাতের রেখাগুলো এমনভাবে আঁকবো যেন মনে হয় হাতটি একটু বাঁকানো আছে। এরপর বাম হাতটি আঁকবো। বাম হাতটি শরীরের পাশে নামিয়ে রাখবো। হাতগুলো আঁকার সময় চেষ্টা করব যেন স্বাভাবিক দেখতে মনে হয়। এবার আমরা মেয়েটির চুল আঁকবো। মাথার উপরের অংশ থেকে শুরু করে পিঠের উপর দিয়ে চুলগুলো নিচের দিকে নামিয়ে দিব। চুলগুলো লম্বা আর ঘন দেখানোর জন্য কিছু বাঁকা রেখা ব্যবহার করব। এই ছবিটি মেয়েটির পিছন থেকে দেখা যাচ্ছে, তাই মুখের কোনো বিস্তারিত অংশ আঁকবো না। যদি তুমি সামনে থেকে ছবিটা আঁকতে চাও তবে চাইলে চোখ, নাক বা মুখের হালকা রেখা দিতে পারো, কিন্তু এই ছবিটাতে আমরা শুধু চুল আর পিছনের দিকটা ফোকাস করব। এরপর এই ছবিটার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ভারতের জাতীয় পতাকা। মেয়েটির ডান হাতে একটি সোজা লাঠি বা পতাকার দণ্ড আঁকবো। দণ্ডের উপরের অংশে একটি আয়তক্ষেত্র আঁকবো।
এরপর এই আয়তক্ষেত্রকে 3টি সমান অংশে ভাগ করে দিব। উপরের অংশে কমলা, মাঝেরটি সাদা এবং নিচেরটি সবুজ রং দিব। সাদা অংশের ঠিক মাঝখানে একটি ছোট্ট বৃত্ত আঁকবো। এখানে আমাদের স্কেচ প্রায় সম্পূর্ণ। এবার আমরা ছবিটাতে রং করব। জামার উপরের অংশে কমলা কালার দেব এবং হাতে সবুজ রং করব। স্কার্টের উপরের বর্ডারে কমলা এবং নিচের বর্ডারে সবুজ রং ব্যবহার করব। আর স্কার্টের বাকি অংশটুকু সাদা থাকবে।
কত সহজে আমরা একটি সুন্দর ছবি আঁকতে পারলাম। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে এবং তোমরা সবাই ছবিটা আঁকতে চেষ্টা করবে। এই ছবিটা ভারতের দেশপ্রেমের প্রতীক, যা ভারতের স্বাধীনতা দিবস বা প্রজাতন্ত্র দিবসের মতো দিবসে তোমরা আঁকতে পারবে। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবে, বন্ধুদের সাথে শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে। ধন্যবাদ।